আর দলের গাড়ি স্টপ করে গেলেছি, আমরা কোন দল করতে ইত্যাদ না। আমি অনেক মাইন্ড করি, কারণ আল্লাহ আমরা করে অতিথি হিসেবে হুজুরের লগে বসেছি, এটা একটা বড় সম্মান, সম্মানটা রাখিয়ে। আচ্ছা, তো এখন আসেন, আল্লাহ তোমার শুকরিয়া, কর্তৃপক্ষ আমাকে আরো 20টা মিনিট সময় দিছে, আমি তোমার দরবারে খুশি, আল্লাহ আমার সময়টা বাড়াই দিছে, আমিন। কালকে জুমাতে লক্ষ্মীপুর চলে যাব, বাড়ির যাইতাম না, বেগম সাহাবারে কইছি তুমিও বুড়ো হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, দুবার দিয়ে লাইও আয় যাইব লক্ষ্মীপুর হিয়ানো জুমা হরাইম, কোরআনের জন্য যাই না 2-1টা, তাইলে না হুর হাইম, ঠিক নি রে? 12,500 হুর হাইম, রেডি নি? এই সাইরি মইয়া বংবাং করতে আছি, তোর দৃষ্টি আব্বা ঢাকায় আজকে সন্ত্রাস। কোন সন্ত্রাস? এই সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খামচি পর্যন্ত তুলে দিছে, লাল ফুল মূর্তি বেসপাল্লাই হাতে বাচ্চেনি, বাচ্চেনি জাতির পিতার আব্বাইবার হরেও লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু হরে না শেষ। নূহ আলাইহিস সালামের হলা কেনান্য সন্ত্রাস, আঙ্গর লক্ষ্মীপুর সবুজের লগা আড়ে নাম কিতা কেনান্য 950 বছর ওয়াজ করছে, এই বাফের নৌকাতে হাতে ফিনটা জেনটা মিটটা আকাশে এডিরে লই বইব আইকছে, শেষমেশ ওনারা যে মাছ দিছে মারি ফেনি ময়লার টাঙ্কি তুই রেখতো, মনে করছে মরি গেছে। এবার এসকারাপ টোকাইনারা রিক্সার হলা বড়ি দিয়ে দিয়ে শিখ বড়ি দিয়ে গুতেলে বস্তার ভিতরে লাজন কিতার লড়ে চড়ে মুখ খুলিছে, আয় দেও মা আঙ্গ আফসারি হুজুরে না, আঙ্গ নূহ আলাইহিস সালামে না, আহা বস্তাগুলি দিয়ে গড়ায় গড়ায় উনি আয় আবার দেশে ওয়াজ করে। এরপরে ওয়াজের কারণে তারা একশাও সিয়া বাহুন আলা উজুহিম, তারা মুখ ডাকি গেলে ওনার ওয়াজ আর ভালো লাগে না। একদিন ফাত করে আয়না ঘরে তো টানি মোবাইল নম্বরটা টানি ওয়ারলেসে ফোন করে দিয়েছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে একটা কাফিরদের ঘর রাখিয়েন না। আল্লাহকে দোস্ত কইছো নি? কইছি আফসারি হাতে হইসা ওয়াজ করে হইসা নাই, কইতর গোস্ত দি খায় শাহাবুদ্দিনের গো হইসা অগ্রিম লই যায় এতে আই হইসা নিছি নি নাই ন। আফসারি ওয়াজ করে কতক্ষণ? 1 ঘন্টা। আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি, মনে করছি শাহাবুদ্দিন মরে গেলে তার হলো আজগরের আদায়ত করি, ও মা আজমির গা আরো ডাকাইত, এরবারে আজমির গারে ওয়াজ করছি আরো 100 বছর, মনে করছি আজগরের হলা শিমুল্লাগা মানুষ হইব, ওমার শিমুল্লা আরো ডাকাইতের ঘর ডাকাইত। এইভাবে আমি বংশ পরম্পরা 950 বছর ওয়াজ করছি, মাহবুদ রে পৃথিবীতে একটা কাফের ঘর রাখিয়ে না। আল্লাহকে দোয়া কবুল। তুমি নৌকা বানাও, তোমার মমিন মোত্তাকি করে উড়াইবা, লক্ষ্মীপুরের কুত্তা কুত্তর নেই, ফেনীর ছাগল নেই, গরু নেই, প্রত্যেক প্রাণী উন্দুরগা উন্দুর নেই, জোড়ায় জোড়ায় উড়াইবা। লক্ষ্মীপুর দইধারার ইসুবের মা, কার মা? তুই ঈদ করি কি তুই তেনাই গে সত্যি, কার মা? তো তুই হরাটা লইতেছি না, হরাটা দেশা কার মা? ইসুবের মা কলমা হরছি। তো কইছে জেডি গো ফারাত তান্নুর, যেদিন দেখবেন সুলাহাড়ি ইয়া বার হানি বার কোরআনের কথা, সেদিন মনে করবেন যে পৃথিবী শেষ, আপনার টলারে উড়ে যাবেন। ক বাবা আমি বুড়া মানুষ, আয় কোনো আবহাওয়া সিগন্যাল বুঝি না, টেলিভিশন নাই, মোবাইল নাই, আরে আর নেই উড়াইয়ের। এবার সব জোড়া জোড়া উঠাইলো, ফেনীর কুকুরনি সিয়ানি উন্দুরগা উন্দুরনি সব প্রাণীরে উড়াইছে, মমিন মুত্তাকির করে জোড়ায় জোড়ায় উড়াইছে। ইসুবের মার কথা ভুলি গেছে, সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি শর্মে কয় না কই এলে তো প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না ও সুজন। এত রৌরানি হয়ে যায় হুন বেলায়, ও আজান হুন বেলায় তুই আকর্ষণ করস, সবাই উড়াইল
ইসুফের মার কথা বলি গেছে, নিজের হুত কেনেন না সন্ত্রাসীরা ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। দেখছেন এই সন্ত্রাসী ওলারে কত সুন্দরে ডাক দেয়, স্টিয়ারিং বাহিনীর সদস্য আমার জানাল হাজারি দাদার লোক, ঠিক রে? সন্ত্রাসী ওলারে কথা কেমনে কইবেন হিডা আল্লাহ শিখে দিতেছে, এ ডাকাইতে দিগিয়া হেমনে কইয়েন না। ইয়া বুনাইয়া মানে ও ছোট্ট সোনামণি সবুজা, ও কেনান আব্বা আয় আয় নৌকাতে ওঠ। ওলা কয় সাআউইলা জাবালিয়া সিমনে মিনাল ভাই, আব্বার হাজারি আঙ্কেল আছে, ওসি সাহেব আছে সদর থানায়, আরে বাসা আলাইব আই হিমালয় পর্বতে উড়ি যাইও। আল্লাহ জাল্লা শানু কয় দোস্ত আপনি কই দেন লা সিমালিয়া মিন আমরিল্লাহ, আব্বার এই আজ 5 আগস্ট 1টা বাজে কিচ্ছু থাকতো না, আজ 5 আগস্টে আব্বা ও মা কথা কয় না ঠিক নিরো। ফাত করি মোবাইলে ফোন উড়ি গেছে আবার, হ্যালো নো কি করো আল্লাহ, আল্লাহর হোলা টাল্লা হরানো রে, এত সুন্দর হোলা আজগর হোলা আর কলজেরা হাঁটি যায় ওলা লাই লাইল্লাহ পড়ছে, লাই লাইল্লাহ নুহু মিন নাবিয়্যিল্লাহ পড়ছে কোনা ডাক দাও দে নবতী কাঢ়িলাম বেড়া লাইসা মিন আহলিক, সে তোমার হাল নয় উড়া। 15 দিন পর বুড়িমার কথা মনে হয়, সবাই উড়াইলাম, বুড়ির কথা মনে নাই। কান্নাকাটি করলো বুড়ির জন্য, পৃথিবী শেষ। আস্তে করে 3 মাস 13 দিন পর যদি পর্বতে নৌকা থেমে যায়, আস্তে করে লক্ষ্মীপুর আসলো, কোনো পদচিহ্ন নেই, সোনাগাজী রোড নাই, গাছগাছালি নেই, পৃথিবীর কোনো প্রাণের চঞ্চল স্পন্দন কিছুই নেই, পৃথিবী শেষ। আস্তে করে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়ার দিকে থুরথুরে এক কুড়োঘরের দিকে যাইয়া জীর্ণ শীর্ণ কুড়োঘরের দিকে চাই দি, কিরে পৃথিবীতে কিছুই নেই, পাহাড় পর্বত সব সমান, এখন যে ঘর একটা দেখা যায়, আসমানীদের বাড়ি, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাগাজীর জনগণ তোমরা। তুই ঘুম যাচ্ছে, তুই ঘুম যাচ্ছেন নি, তো তুই আল্লাহকে কথা কচ্ছাগা, তোরে আমি কত নম্বর সিটারির ভিত্তে হালাই, তোর ওয়াজে তুলে গেছি ক্লাস 4 এর কবিতা, তোরে ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। ফিটি কর রেডি, আপনার সামনে আপ দেয় বুড়িকে হাত খোল, হাত দাও, আর কলজা হাঁটি চাল লাগছে বেটা, আতে বুড়িকা, আরে আজকে রানের ভিত্তি নিতে আরে মানিক কাল্লানি আন্ডা খাইয়ে নেবো, হাত খোলা রেডি, আর মতো করে রেডি রেডি, আতর বেঁধে দিলে ফাঁসের তার মার এনে এনে গেঁড়ির পেতে লাগা। তো ঘুম কেন যাস, সময় হলো আর 9টা 58 মিনিটে আমার বয়ান শেষ, ওয়াজটা শুরু করতে যাচ্ছি, ওয়াজটা কি শুরু হয়েছে, 44 মিনিট চলে গেছে। তুই ক্যালাসটা না আগাইলে আমি কারালয় আগামো, কথা যেদ্দুর কই মেদ্দুর আমি বুঝাই দিতে হইব, পয়সা খাইছি তো করে কথা বুঝাই পারলাই, আজকে আমি তোকে বদিল্লা। ও শাহাবুদ্দিন ভাই আর মাথা ডলে কান্ন হুজুর, আমি মনে মনে করি কি এর হুজুর, আমি হচ্ছে তোদের আজকে বদিল্ল, তোদের পয়সার কিনার গোলাম, আজকে তোদেরকে আমি দিন শিখানোর জন্য কন্ট্যাক্ট করছি, এই সময়টা তোদের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক কে? তো তোরা তোকে বদিল্লা, তো কাম বুঝিল সাকা, কাম বুঝি না, আল্লাহ যদি আরে বদিল্লা হিসেবে কবুল করে গেইলেন না, ওই দেখছেন ওই হাবুলিককে ডালান দেরো আরেক মহিষা কত বড় সিটিং, গুড়া অবস্থায় সিটিং, ডাক দিছি তারেতে হালার লগে ডালান দিব ওই ওয়াজনের, কিয়ামত পর্যন্ত ডালান দিয়ে ওয়াজ হইলে ওয়াজটা হাঁদাইব। আমি এক একটা কথা কইতে আমার কলজাটা হাঁটি যাবে। এটা কোন ক্লাসের কবিতা? চতুর্থ শ্রেণী। চলে গেছি আমরা আরো 25-30 বছর ওইদিকে স্মৃতিতে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি,
বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে সোনাগাজীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ফেনীর জনগণ তোমরা রাখিও স্মরণ। কি সুন্দর কবিতা বেটা, কবি জসীমউদ্দিন লেখছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। কত কবি ইডি আইয়ে কবির লগেও না সিয়ারা সিটিং এর কবিতা, সিটিং এটা সিলেবাসে ঢুকায়, মানুষের জাতির ভিত্তি আছে না, ঠিক কিনা? কত সুন্দর সুন্দর কবিতা। আবার কবি জসীমউদ্দিনকে আমরা ভালোবাসি, তিনি আমাদের বৃহত্তর নোয়াখালীর তালই। ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে, বানু আফার জামাই হলে তিনি আমাদের কি তালই। আই লাভ ইউ। আমাদের বাবি সাহেব না আছে, কিন্তু ব্যারিস্টার মওদুদের সাহেবের বউ আসেনি রে, আছে অনবত মরণ ঘুমায়নি রে। এবার বাড়ির কাছাকাছি যাইয়া দেখি থুথুরে এক বুড়ি মা চুলাতে আটার রুটি কলার দিতে আছে। বুড়ি মা আছেন কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছে আল্লাহর নবী? মা কিছু দেখেন নাই? না তো কিছু দেখি নাই। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহরে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? এখনের ক্লাসে আমার স্টুডেন্টের মোবাইল আছে কিনা? আমার স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্টের মতো আমাকে বুঝাইতে হবে। আস্তে করে মোবাইলটা টেনে বারে এলাইরে ফোন দেয়, মাহবুদ্রি কেমন করিয়া তুমি খেলাইলা রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নহু। আবহাওয়া অধিদপ্তর সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নহু। আমি আল্লাহ আমার প্রিয় বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে ভুলতে পারি না। আরশ আজিমের ফেরেশতা ফাটি আমার বান্দির জানমাল রক্ষা করেছি। ঈমান বড় ধনেরি। ঈমান ছাড়া আমরা নবীর হলাম, নবীর আব্বার, নবীর কাকুয়ার এই আবু তালিব বা ফাঁড়া হেতের মতো আশেক রাসূল দুনিয়াতে আর কেউ নেই। বদনসিব তার। ওই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের সাকরাতুল মউত আইসিয়ার ফা যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। আবু জাহল ফাঁড়া আর মুগীরা ফাঁড়ারে পাইছে। নবীজি তো দেখতেছে শেষ সময়, কইল সাসাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিকআপ দেন, আমার পকেটে জান্নাতের সিল, চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের কাছে ইচ্ছা পকেটে সিল তাই প্রিন্সিপালের গো এ পকেটে দেখছিনি জান্নাতের সিল, সিল আই মারিও। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। আবু জাহল মুগীরা তারা চোখ টিপ দিক আবা তালেব আর তার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও 5 আগস্টের ইয়ে না, দরকার দাই যাই ইয়ে না কিলা দল পাল্টাইতে। আচ্ছা আবু তালিব বা কয় হুঁশ আছে ফাঁড়া মরবার সময় ক বাতিজা লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আরে কুরাইশেরা খারাপ কমেন্টস না করতে কইব মরবার আগে কলমা হজ্জি, এ কথা না কইলে ঠিক কলমা হরি তোমার কলজা ঠান্ডা করতাম। এ কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা শেষ। এ তো জান নামি। অথচ এ হলা নবীরে যে সাহায্য করছে, তোকে মুসলমান কিয়ামত পর্যন্ত নবীরে ইসলামের যা সাহায্য করবি, তোকে সাহায্যের পাল্লা একদিকে রাখ। তোরা যত লোকে যত নবীরে যত ভালোবাসতি আরস, নবীর মহব্বতে শহীদ হই, তোকে ভালোবাসা একদিকে রাখ। আর এক পাল্লা আবু তালিবের ভালোবাসা আর তার দান রাখ। ইসলামের প্রতি যে অবদান, আবু তালিবেরটা ভালো বেশি হইব। এত ভালোবাসত নবীরে, দুর্দিনের সাথী নবীরে প্রাণের চেয়ে ভালোবাসত। দুর্ভাগ্য হাতে গোল দিতে এলো না। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার
জীবন গো নবী তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি বদন রে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহু আকবার। নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসি, নবীর প্রতি আমরা ঈমান এনেছি। এই জন্য ফাঁসির রশি গলায় দিয়ে একামতের দিনের অতন্ত্র প্রহরীরা আল্লাহকে নবীকে ছাড়ে নাই। ফিলিস্তিনের মানুষগুলো এত কষ্টে থাকার পরেও প্রাণ দিতে রাজি আছে, ইজ্জত দিতে রাজি আছে। শেষ তিলে তিলে বোমার আঘাতে আকাশে ওড়ে, তারপরে আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। এ লা ইলাহা ইল্লাল্লাহকে যারা ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইবলিসের কথা হইল ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, লক্ষ্মীপুরের শাহাবুদ্দিন সাহেব আসগর, নুরুল আমিন আফসারি জাস, সবটির আমি ঈমান শেষ করি। এন্তেকালের 1 সেকেন্ড বাকি আছে, ওই সময় আপনার ঈমানটা সে নিয়ে যাবে। বহুত বড় বড় চোরারা ব্যাংক চুরি করে, সুপার ডলার বানায়, পৃথিবী কন্ট্রোল করে। দান চুরি, লতা চুরি, আতা চুরি করতো না, নদীতে বাল্লা চুরা, বালু চুরি করতো না। ছটাতে খাইছে একটা 5 কোটি টাকা ব্যবসা করতো ফেনী নদীতে, ওর কথা কয় না। সূর্য শুধু শতাতে উঠবো, শতাতে ডুববো, 5 কোটি টাকা ওনার ব্যবসা। হযরত বালুখুর হাদাহুল্লাহু তাআলা। সব কথা বলতে পারবো না, কারণ যেহেতু আমি আপনাদের জামাই। কব জামাইরে যতই হাদিয়া দিই, যতই মাল খাওয়াই, জামাই কিন্তু হাঁটে হাঁড়ি ভাঙে, আফসারির মুখ হস। সেটা আমার বদনামি করে লাভ নেই তো, আমি তো আল্লাহর সাথে এটা কন্ট্যাক্ট করে এসেছি। লাতুবাইয়িনান্না লিন্নাস, তোমাদেরকে আমি আলেম বানাইছি, নাইবে রাসূল বানাইছি, তোমরা মানুষদেরকে এগুলো বলে দিবা তোমরা আমি আল্লাহর মাইক, ইতি আল্লাহ, ইতি মনে করছে তোরা কত রকস্ত খাওয়াই, কথা হস হসাইবে, কথা আমরা সিস্টেমে মারি দিব, না তো আল্লাহ সেজবো তো আঙ্গরে। এত 3 দিন হবে কয়েছে ঠাস করে, আমি তো পিকআপ চাইতেছি, তুই পিকআপ ইঞ্জিনে পিকআপ দে নাকা মার হাওয়া দেখছি তসবি তোলা দিয়ে আমার যেটা এইটি হলো আমার শ্রোতা, ঠাস ঠাস করে কথা কবি বেড়া। রেডি রেডি তো? তুই যেদিন লক্ষ্মীপুর মরবি রে কাকু, সেদিন 6টা স্টেপে 10 বছর রোগগ্রস্ত থাকেন, জেনে থাকেন, লাল ফল ট্রাকের তলে অ্যাক্সিডেন্ট হন, এই 6টা স্টেপে রুডা বাইরে, এ 4 নম্বর স্টেপ হয়ে যা বালাকাতিল হুলকুম, সেই নেই জিং টাংজুরু হুলকুমের রু আইলে তখন আপনার জান্নাত জাহান্নাম দেখবেন। জান্নাতের ফেরেশতারা চলে এসে এই হাকি ইবলিস কহা তারা থাইল্যান্ডে জিনা করেছি, বাড়িগা ভাঙি এলেছে ফেনি শহরের, গেছে গা ইন্ডিয়া, এর ফলে তবা করি মরছে, এতে তো ইমানদারে গেছে। ইবলিসা ইমানটা নিয়ে যাবার চেষ্টা করিব শেষ মুহূর্তে। কেমনে নিব? আপনার মাস শুরুতে, প্রিয় ব্যক্তি শুরুতে আইব কবরস্থান, তো সাকরাতুল মউত যখন চলবো তখন আপনারা কব কি তার আব্বা ইবলিসে মাস শুরুর ধরে, আব্বা তোর কষ্ট আর কেন? মা গো মরে যাই তো গো মা, কষ্টটা কিরকম